কোরআন শরীফের আয়াত। নাফরমানের আমার কাছে কিছু ছিল, আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি হেতের লেগে দোয়া আছে, হুজুর আল্লাহর রহমতে তারার লেগে কত জমি কিনছি, দোয়া করে কিনতেন, কিনছেন কেন? কিনবেন আপনি? আখিরাত বর্জন করে দুনিয়া সাজাইবার কি অর্থ আছে? যে দুনিয়া সাজাইলেন সেই দুনিয়া আপনিও থাকবেন না, সন্তানও থাকবে। তাইলে যদি আজকে এমন হইতো যে দা আমি কষ্ট করে যাক, আমি মরছি, আমার ফুত তো আর মরতো না, আমার জি তো আর মরবে না, তো ঠিক আছে না, তারাও তো মরে যাবে, তারাও তো মরে যাবে। যদি তারাই মরেই যায়, এরাও যেহেতু চলে যাবে, তাহলে কেন আমি শুধু দুনিয়া সাজাইলাম? আমার জন্যই আমি কি করলাম? বাচ্চার জন্যই কি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। কোন মা বাপ তার সন্তানকে সবচেয়ে বড় উত্তম উপহার যা দেয় তা হচ্ছে উত্তম আদব, উত্তম আখলাক, উত্তম জিন্দেগি। যে মা বাবা তার সন্তানকে দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই মা বাপ তার সন্তানকে সর্বোত্তম উপহার দেয়। কোন মা বাবার সার্থকতায় যে তার সন্তানকে, বিবি বাচ্চাকে আদাবুন হাসান, উত্তম আদব শিক্ষা দিচ্ছে, আখলাক শিক্ষা দিচ্ছে, জিন্দেগি চিনায়া দিচ্ছে, আল্লাহর পরিচয়, আখিরাতের পরিচয়, সন্তানের পরিচয়, মালিক চিনায়া দিছে, মনিব চিনায়া দিছে, মনিব। কোন বাবা যদি 60 বছরও উপার্জন করে যায়, এরপরও সন্তান বাবার মৃত্যুর পরে উপার্জন বন্ধ করে না, সে আবার রোজগার করে, তাহলে পৃথিবী উপার্জন, এটা একটা পৃথিবীর আল্লাহর কুদরত, ধারাবাহিক ধারা, চলমান ধারা। আমনে মূল্যে কোন আমনের ফুতে কামাই রোজগারি বন্ধ করে দিবেন, সে আবার উপার্জন করবে। তো আর তাইলে আমি যে দুই করতে পারি করলাম। এরপরে যদি এমন হইতো যে আমি থাকতেই আমার পরে পৃথিবীতে উপার্জন বন্ধ হয়ে যাবে, অথচ বাচ্চাটা থাইকা যাবে, তাহলে আমার পরে আমার সন্তান বিপদে পড়ে যাবে, আর তো কামাই রোজগারি পৃথিবীতে থাকবে না। তাইলে না একটা কথা ছিল যে আমি থাকতে আমার জি পুতেরও পরবর্তী 60 বছরের সবকিছু গুছাই দিয়ে যাইতে হবে। এটা কি বিষয় বলেন? আমরা মৃত্যুর পরে পৃথিবীতে আর উপার্জন হবে না, তো তাইলে আর সমস্যা কি? তাইলে আর সমস্যা কি? এই জন্য বুজুর্গানে দিন বলেন, দুনিয়ার জন্য ওইটুকুই করো যেটুকু সময় তুমি এখানে থাকবা, আখিরাতের জন্য ওইটুকু করো যেটুকু সময় তুমি সেখানে থাকবা। স্বল্প সময়ের দুনিয়া আর অনন্তকালের আখিরাত, অনন্তকালের যা শুধুই শুরু হবে আর শেষ হবে না। অনন্তকালের আখিরাতের জন্য পুঁজি কোথায়? খামখেয়ালি, খামখেয়ালি বৃদ্ধ মানুষ, এই বয়স্ক অনেক লোক আল্লাহ তাআলা সুন্দর একটা অল্প কয়টা দিন হায়াত দিছিলেন। বয়স্ক মানুষ এমন সুন্দর হায়াত, এই আপনার বসে বসে জিমা, আর বাকি টাইম পান খায়, বন খায়, বিড়ি খায়, চা দোয়ানে বইয়া থাকে, ফাইলে দূর আপেল টাফেল খায়, মালটা আর সিট ঘুমায়, শেষ। এই গপ মারে বসে বসে। এর জন্য আখিরাত, এটুকুতেই আখিরাত। এত খামখেয়ালি করলে আখিরাত মিলবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এজন্য বাপ আপনারা এটা ভাবতে শিখবেন, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী এবং নিজে, আমি এবং আমার পরিবার, তাদের আখিরাত, এটাই আমার জিন্দেগি, ডিউটি। আমার নামাজ সন্তানের নামাজ, আমার ঈমান সন্তানের ঈমান, আমি গুনাহ থেকে বাঁচবো, পরিবারকেও বাঁচাবো। এই ফিকির রাখা, এই ফিকির রাখা। দুনিয়া যার জন্য যেটুকু বরাদ্দ এটুকুই মিলবে, বেশি হবে, বেশি হবে।
বেশি পরিশ্রম করলে বেশি দুনিয়া উপার্জন, মিছা কথা। তো মাটি কাটে যেতে তার বেশি উপার্জন হওয়ার কথা, কারণ তার তো ঘাম ধরে বেশি। কথা বলেন না কেন? যারা ঢাকা শহরে রৌদ্রের মধ্যে অটো চালায়, রিক্সা চালায়, তো সে তো কষ্ট বেশি করে, তো তার টাকা বেশি হওয়ার কথা না? তাহলে যে বেশি পরিশ্রম করবে আপনার, সে বেশি উপার্জন করবে, এটা কোনো কথা? বেশি শিক্ষিত হইলে বেশি উপার্জন, বহুত শিক্ষিত, হ্যাঁ, ঘাস কাটে বয়ে বয়ে। একটা চাকরির জন্য জুতা ক্ষয় হইয়া 3-4 জোড়া শেষ, মূর্খের অধীনে এরপরে চাকরি করে। আমি চিনি, মানে যে মিয়া বস, গার্মেন্টসের মালিক, ওই হলো একেবারে গন্ড মূর্খ। আর ওই ম্যানেজার সাহেব যিনি অধীনে চাকরি করে, উনি ডক্টরেট করা বিদেশ। তো কি তাহলে বেশি পড়লে দুনিয়াবি বেশি উপার্জন হয়, এটাও তো ভুল কথা। কারণ অনেক মূর্খ লোক আছে যাদের কোটি 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 টাকা নাই। এমন আমাদের লাকসামে একজন আছে, আমাকে বাড়ি ঢাকা শহরে একটা পূর্ণাঙ্গ মডেল টাউনের মালিক। মডেল টাউন বুঝেন, মানে একটা বিল্ডিং না, একটা বিশাল বড় এলাকা মনে করেন, এলাকার সবগুলো পুরো এরিয়াটার মালিক। বেটা বেটা একবারে গন্ড মূর্খ। আমরা দেশে কয়ে রে হে পেপার উল্টাইয়া ধরে, পেপার কেমনে ধরে এটাও জানে, পেপারটাও বাউ করে ধরতে পারে, এমন মূর্খ। কিন্তু হাজার হাজার কোটি টাকার মাল। তো কি হয়েছে? এই জন্য এর অর্থ হলো এটা, ওই শব্দের মধ্যে, অক্ষরের মধ্যে, বইয়ের মধ্যে রিজিক না, রিজিক আসমান। অফিস সামাই রিজকুকুম ওমা তুআদুন, আসমানে রিজিক। আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজিক আসমান, তোমাদের রিজিক আসমান। অর্থাৎ ওইখানে আল্লাহ তাআলা যার জন্য যা বরাদ্দ করেন এটা একদম সহজ বিষয়। এটা মানলে জীবন একদম সহজ, যে আমার জন্য তাই আসবে যা আমার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করছে। করার বিনিময়ে আসবে আমার তকদিরের কবি, না করার বিনিময়ে আসবে তো আমার তকদিরের মনে। অর্থাৎ যাকে আল্লাহ যেভাবে দিবেন, কে কোথায় নড়াচড়া করবে, আল্লাহ তাআলা এটা সিদ্ধান্ত করা আছে। বলে আমি তাহলে হুজুর কামাই রোজগারি বন্ধ করি, চাই করতে আই, আপনি বন্ধ করে চান করতে গায়, আপনি দেখেন করতে গাছ। অর্থ হইল আপনি পারতেন না। যার জন্য যখন যেই মুহূর্তে সে কোথায় থাকবে এটা তো আল্লাহর ফয়সালা আছে। কাজে আপনি কাম না কইরা আপনার বাপের ক্ষমতা অনেক হইয়া থাকে, কারণ এইটাই তো তাকদীর। কথা বুঝেন না? এটা তো লেখাই আছে আপনার লাগবে, তা আপনার জন্য লেখাই আছে আপনার রিজিক সৌদি আরব রিয়াদে, আপনি এনে ভাত খাবেন, আপনার বাপে খাবাই করে দিবেন। ঠিক এই সময় মতো আপনাকে মালিক কই পাঠাই দিবে, আপনার রিজিকের জায়গা পাঠাই দিবে, কর্মের জায়গা পাঠাই দিবে। এজন্য আল্লাহ তাআলা যার জন্য যেভাবে বন্টন করছেন ওইভাবেই হয়। নাহলে পঙ্গু মানুষ, অসল মানুষ, অক্ষম মানুষ, ওরা খায় কেমনে? ওর জন্য আল্লাহ এভাবেই লিখে রাখছেন কার মাধ্যম হইয়া খাবো, কে খাবো। আমি অনেক সময় বলি যে অনেকে মনে করে উপযুক্ত বয়স হয়ে গেছে কিন্তু বিবাহ করে না, কয়েকজন বউ খাওয়া মুখের থেকে। অপদার্থ এটা বুঝে না যে যেই মহিলাকে আমি বিবাহ করব, মহিলা ওই মেয়েটা তোমার বাড়িতে আসবে, তোমার বউ তো বেডি বুঝি আইলে তো তোমার বাড়িতে, আর বেডির ভাত তরকারি থাকবো বাপের বাড়ি। কথা বুঝেন নাই? আমরা যার রিজিক মহিলা, তো মহিলা আইসা করবে ঢাকা, আর মহিলার রিজিক থেকে যাইব কুমিল্লা। মহিলা তো মহিলার রিজিক নিয়েই আসবে, আসবে না? কথা বলে যার রিজিক সে তারটা নিয়ে আসবে কিনা, তো সহজ বিষয়। ওই নারী তো তার রিজিক নিয়েই আসবে। এতদিন বাবার মাধ্যমে সে
উপার্জন হইতো, আল্লাহ এভাবে সিস্টেম রাখছে, আজকে স্বামীর মাধ্যমে উপার্জন হবে, সেটাই আল্লাহ রাখছে। কিন্তু সবকিছু সাজানো আল্লাহর এই কায়নাতে, আল্লাহর এই সৃষ্টিতে। আল্লাহ বলছে একটি বিষয় অপরিকল্পিত, এলোমেলো, আল্লাহ বলছে এমন কিছু নেই। এমন কিছু কি আল্লাহ জাল্লা কিছু নেই। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে আমি সবকিছু, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কুল্লুন ফি কিতাবিম মুবিন, কায়নাতের সবকিছু আমি আল্লাহ তাআলা স্পষ্ট তাকদীরের মধ্যে লিখে রেখেছি। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিল মুবিন, শুকনা কিংবা ভিজা, জলে কিংবা স্থলে, আল্লাহ বলে যেখানে যা সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট কিতাবের মধ্যে লিখে রেখেছি। একটা পাখির নড়াচড়া, একটা পিঁপড়ার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে পিঁপড়া আমার থেকে বাচ্চা গেছে, ওই মেয়ে আবার টিপ দিয়ে মেরে গেছে। একটা মশার হায়াত সিদ্ধান্ত করা আছে, যার কারণে আমি বাড়ি দিছি আর এটা মরে নাই, উড়ে গেছে, কিন্তু হয়ে বাড়ি দেওয়া নেই, থাপ্পড় দেওয়াতে মরে গেছে। ফায়সালাই এভাবে সিদ্ধান্ত করা সব। এখানে সামান্য পরিমাণ অপরিকল্পিত এলোমেলো নাই। লা তাবদীল লিখালকিল্লাহ, আল্লাহ বলেন আমার সৃষ্টিতে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। এই জন্য আমাদের এটা বোঝা উচিত। আপনাদের দিলের মধ্যে ইয়াকিন নেন, নিজের মধ্যেই বুঝেন, নিজের স্ত্রী, নিজের সন্তান এবং নিজে হারামের উপরে জিন্দেগি চালায়। এই বাটপাড়ি সিটারি আয়, এই 2 নম্বরই 3 নম্বরই আয়, সুদের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, লোনের টাকা, আল্লাহর নাফরমানি করা টাকা, সুখ হয় না, ইজ্জত হয়। প্রত্যেক সুদখোরকে মানুষ সুদখোরই বলে, সামনে কৌকার পিছনে, প্রকাশ্যে বলতে না পারে, হয়তো ক্ষমতার ভয়ে অথবা কোনো কারণে নাও বলতে পারে, কিন্তু পিছনে হলেও আপনার যেটা আপনি করেন এইটাই মানুষে করে। আরেকটা করে আপনি সুদখোর, আর মানুষে আপনার ব্যাপারে করে যায় মাশাআল্লাহ উনি একজন জোনায়েদ বাগদাদি, আয়ো মানুষে চিরা খায় আর আপনি হুদা ভাত খান। বুঝেন নাই কথা? মানুষ সব চিরা খায়, ওটা ভাত খায়, মানুষে আমাদের চিন্ত না। আমাদের আরবিতে বলে অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, আরবি একটা প্রবাদ যে তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে, মানুষেরও কি আছে। এখন যে সন্ধ্যা, তো এখন আমনের কেউ কেউ এখন বলবে যে এখন দুপুর, তো মানুষ চিনবে না কেন? আপনারে চিনবে না, আপনি বাটপার না সিটার, মানুষ চিনত না কেন? আপনি দিনদার না নেককার, চিনবে না কেন? চিনবে না কেন? অতএব প্রত্যেকটা মানুষ এটা বুঝা উচিত, হারাম করে নাফরমানি করে ইজ্জত মিলে না, সম্মান মিলে না, ঘৃণিতই হয়। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো বলতে পারে না, এতটুকুই। কিন্তু তাকে তার পরিচয়ই মানুষ চিনে, তার পরিচয়ই চিনে। এজন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ওই বাচ্চার কথা বলতে গিয়ে বলছি এতগুলো কথা। অর্থ হলো এটা বুঝানো, নিজে দিন শেখেন, দিনের উপরে চলেন, সন্তানকে দিন শেখান, স্ত্রীকে দিন শেখান। আমরা মুসলমান, এছাড়া আমাদের কোনো মুক্তি নাই, আমাদের কোনো নিরাপত্তা দুনিয়ার কেউ দিবে না। আজকে ৭৭ বছর ধরে এই গাজা ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। কোন দেশ, ইউরোপ, এই জাতিসংঘ এরা সমাধান দিবে না। এটা এই ৭৭ বছরে পৃথিবীর বহু সমস্যার সমাধান হয়েছে, কিন্তু এটা মুসলমানের বিষয় দেখা এটার সমাধান হয়। কারণ এই বেঈমানরা সমাধান দিবেন, আমেরিকার বাফেও আমাদের সমাধান